এই মাদ্রাসাটা দিকে একবার আপনারা তাকান, এখানে রাতে ছাত্ররা ঘুমায়, নিজের কাছে নিজে আরো লজ্জা লাগতেছে। একটা গরুর গোয়াল, সেটাও আমরা কত সুন্দর, একটা গরুর গোয়ালও আমরা সুন্দর মতো সাজাই। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে অনুভূতিতে আঘাত লাগার মতো কিছু কথা বলবো এবং কিছু বিষয় দেখাবো। আর কথাগুলো শোনার পর বা বিষয়গুলো দেখার পরও যদি আপনার হৃদয়ে সামান্য কষ্ট না পায়, তাহলে ভেবে নেব আপনি মুসলিম না। কারণ আমরা মুসলিম হিসেবে কখনোই চাইবো না কোনো মসজিদ, মাদ্রাসা বা এতিমখানায় অবহেলায় জীর্ণশীর্ণ অবস্থায় পড়ে থাকুক। ভিডিওতে যেই ভাঙাচোরা ঘরটি দেখতে পাচ্ছেন, এটি একটি মাদ্রাসা, কোরআনের পাখি তৈরির কারখানা। প্রতিটি কোরআনের পাখি তৈরি হয় এমন মাদ্রাসা থেকে, যারা পরবর্তীতে কোরআনের আলো ছড়িয়ে দেয় পৃথিবী জুড়ে। তবে কষ্ট লাগে যখন দেখি মাদ্রাসার এই বেহাল দশা। নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দিতে লজ্জিত মনে হয় চোখের সামনে এমন একটি জীর্ণ শীর্ণ মাদ্রাসা দেখে। অথচ আমাদের সমাজে আমরা কত টাকাই না খরচ করে ফেলি একদম হিসাবের বাহিরে। ভাই, বন্ধু, স্ত্রী বা প্রিয় মানুষকে খুশি করার জন্য হাজারো লক্ষ টাকা দিয়ে উপহার দিই তাদের খুশি করার জন্য। তবুও তাদের অনেকেরই মন আমরা পাই না। অথচ মহান আল্লাহ পাককে খুশি করতে লক্ষ বা হাজার টাকার কি প্রয়োজন? শুধু দরকার খাঁটি নিয়ত, তার আদেশকৃত ফরজ ইবাদত নিষ্ঠার সাথে পালন করা। আমরা কি পারি না সবাই মিলে এই মাদ্রাসার চিত্র বদলে দিতে? কোরআনের পাখিগুলো যেন একটু মন দিয়ে কোরআন তেলাওয়াত করতে পারে, কোরআনের পাখিগুলো যেন একটু শান্তিতে ঘুমাতে পারে, সেই সুযোগ কি আমরা তৈরি করে দিতে পারি না? কত টাকাই তো প্রতিদিন খরচ করে ফেলি হিসাবের বাহিরে। আমাদের সামান্য একটু দান যদি এমন একটি অবহেলিত মাদ্রাসাতে কাজে লাগাতে পারি, সেই দান আমরা হিসাব না রাখলেও মহান আল্লাহ পাক হিসাব রাখবেন আখিরাতেও। মহান আল্লাহ পাক আমাদের কখন কোন উসিলায় ক্ষমা করে দিবেন বলা তো যায় না। আমাদের শুধু চেষ্টা করতে হবে সেই উসিলা খোঁজার। যার যতটুকু সম্ভব দান করবেন এই মাদ্রাসার জন্য। আর যদি সেটা না পারেন, অন্তত ভিডিওটি এড়িয়ে যাবেন না। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন, যেন আপনার একটি শেয়ারে নতুন করে হাসি ফোটাতে পারে এই মাদ্রাসার প্রতিটি কোরআনের পাখিদের। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি সকাল সকাল চলে আসছি ময়মনসিংহ। আর ময়মনসিংহে আসার কারণ হলো, আমার পেছনে দেখতে পাচ্ছেন একটি মাদ্রাসা ও এতিমখানা। এটি শুধু একটি মাদ্রাসা এতিমখানা না, এটি হলো একটি কোরআনের পাখি তৈরির কারখানা। প্রত্যেকটি কোরআনের পাখি তৈরি হয় এরকম কারখানা থেকেই। আর সব থেকে খারাপ লাগে যে এরকম একটি কারখানা, মানে কোরআনের পাখি তৈরির কারখানা যখন জীর্ণ শীর্ণ অবস্থায় পড়ে থাকে, তখন আসলে নিজেকে মুসলিম বলে দাবি করতে আসলে খারাপ লাগে। আপনাদের পুরোপুরি যদি আমি না দেখাই বা ক্লিয়ার করে না বুঝাই, আপনারা বুঝবেন না। আপনারা একটাবার দেখেন এই মাদ্রাসাটা, এখানে ছোট ছোট বাচ্চারা কোরআন তেলাওয়াত করছে। ওরা হবে ভবিষ্যতের আলেম, ভবিষ্যতের মুফতি, ভবিষ্যতের কোরআনের হাফেজ। আর তাদের অবস্থা যদি এমন হয়, এই মাদ্রাসাটার দিকে একবার আপনারা তাকান, দেখেন তো একটাবার। এখানে রাতে ছাত্ররা ঘুমায়, দেখেন এখানে আল্লাহ অবস্থাটা কি দেখছেন? মাদ্রাসার অবস্থাটা কি? একটা মাদ্রাসা ও এতিমখানা। এখানে শুধু মাদ্রাসার ছাত্র না, এতিম বাচ্চারাও এখানে থাকে, যাদের মা নেই, বাবা নেই। তাদের অবস্থাটা একবার দেখেন, যে তারা পর্যন্ত এখানে থাকে। আর সেই কোরআনের পাখি তৈরির কারখানার যদি এই হাল হয়, এটা তো সামান্য। আমি পুরোপুরি আপনাদের দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। একটাবার দেখেন মাদ্রাসাটার অবস্থা কি। মানে আমাদের আসলে, আমার নিজের কাছে আমার এত পরিমাণ খারাপ লাগতেছে, মুসলিম হয়ে আমি নিজের কাছে নিজে লজ্জা পাচ্ছি। এই কারণে আমরা কত ভোগ বিলাসী জীবনযাপন করি, কত আরাম আয়েসী জীবনযাপন করি। আর একটি কোরআনের মাদ্রাসা, কোরআনের পাখি তৈরির কারখানা ও এতিমখানা, এইটার যদি এই অবস্থা থাকে, তো আবার চোখের সামনে আমরা কিভাবে এখান দিয়ে, আমি মনে করি যেসব মানুষগুলো হেঁটে যায় এই মাদ্রাসার আশেপাশে দিয়ে, যেসব মানুষগুলো হেঁটে যায়, তারাই বা এই মাদ্রাসার দিকে তাকিয়ে কিভাবে অন্তত তারা পার হয় মাদ্রাসাটা, আমার মাথায় ঢুকে না। এটা তো শুধু বাইরের অবস্থা, ভিতরের অবস্থা দেখলে আপনারা আরও অবাক হয়ে যাবেন, যে একটি মাদ্রাসার অবস্থা যদি এমন হয়, মানে আমার নিজের কাছে নিজে আরও লজ্জা লাগতেছে। কি কারণে জানেন? যে একটা গরুর গোয়াল, সেটাও আমরা কত সুন্দর, মানে এত সুন্দরভাবে ফ্যান পাখা দিয়ে এত সুন্দরভাবে আমরা করি, একটা গরুর গোয়ালও আমরা সুন্দর মতো সাজাই। আর এখানে মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা, পরবর্তী প্রজন্মে যারা কোরআনের শিক্ষা দিবে নেক্সট জেনারেশনকে, পরবর্তীতে যারা মুফতি হবে, এখান থেকে তৈরি হবে বড় বড় আলেম, বড় বড় মুফতি, বড় বড় কোরআনের হাফেজ, যারা আগামীর পথে ইসলামের শিক্ষা দিবে। আর তাদের ঘরের অবস্থা যদি এমন হয় যেখানে শিক্ষা অর্জন করে, এই জন্য আমি কথাটা বলা যে একটা গরুর গোয়ালও এর থেকে সুন্দর হয়। আমাদের নিজেদের অবশ্য লজ্জা পাওয়া উচিত যে একটা মাদ্রাসায় বেহাল অবস্থা পড়ে আসে, আর আমরা কত সুন্দর দিন উদযাপন করি, রাতের কত সুন্দর আরামের ঘুম দেই। আল্লাহ আল্লাহ আমাদের বুঝদান করুক। মানে আমার নিজের কাছে নিজে আমি এতটা পরিমাণ লজ্জিত, মানে আমার ভাবতে খারাপ লাগে যে আমি মানুষ হয়ে, আমি মুসলিম হিসাবে তাহলে কি করলাম। একটা কোরআনের কারখানা, যেখান থেকে প্রতিদিন কোরআনের পাখি তৈরি হয়, আগামী দিনের মুফতি, আলেম, কোরআনের হাফেজ তৈরি হয়, এরকম একটা কারখানা। আর সেই কারখানা যদি এরকম বেহাল দশায় পড়ে থাকে, নিজের কাছে নিজের মুসলিম হিসাবে আমি লজ্জা পাই। আমি মুসলিম হিসাবে
লজ্জিত এই কারণেই যে আমাদের সমাজে দেখবেন যে গরুর গোয়ালও কিন্তু অনেক সুন্দর সাজায় গুজায় করে। একটা আবার দেখেন ভিতর থেকে, এখান থেকে সম্ভবত বড় বড় গুইসাপতো চলে আসে নাকি, সাপ চলে আসে না, শিয়াল চলে আসে না, উপরের যে টিন, হ্যাঁ উপরে যে চাল, এটা তো একদম অবস্থা খারাপ। দেখেন পুরাটা দেখলে আপনারা বুঝবেন। এখানে সম্ভবত রাতে বৃষ্টিতে বাচ্চারা এখানে ঘুমাতে পারে না, তারপরও দেখেন এত কষ্ট করেও কোরআন শিক্ষা নিচ্ছে। আমাদের সমাজে দেখবেন আমাদের যে ছেলে পেলে যারা আমরা জেনারেল লাইনের স্কুলে পড়াই, হ্যাঁ কলেজে পড়াই, যদি স্কুলের একটু কোনো রকম ফ্যান না চলে, পাখা না ঘুরে, ওরা কিন্তু স্কুলে বিভিন্ন বাহানা দিয়ে আর পড়তে চায় না। আর ওদের দিকে একটা বার তাকান যে এরকম একটা ভাঙাচোরা মাদ্রাসায় নাই কোনো ফ্যান এখানে, হ্যাঁ এই গরমটার মধ্যে এভাবে ওরা দিনের পর দিন কোরআনের শিক্ষা নিচ্ছে। অজুহাত নেই যে না মাদ্রাসা এরকম ভাঙাচোরা, আমি এসব মাদ্রাসায় থাকবো না, আমি এই মাদ্রাসায় পড়বো না, হ্যাঁ এরকম বলতে পারে না কবির? আমাদের সমাজে কিন্তু আছে যে ভাঙাচোরা, মানে আমরা যে স্কুলে পড়াই আমরা আমাদের সন্তানদের, তো স্কুলে যদি একটু 19 থেকে 20 হয়, ফ্যান চলে না, পাখা চলে না, তাহলে কিন্তু আসতে চায় না, বিভিন্ন বাহানা দেয়। সুমন, বাহানা দেয় না? আর ওদের দিকে একটা বার তাকাও, ওরা এরকম একটা জীর্ণ শীর্ণ মাদ্রাসায়, তারপর ওরা সম্ভবত কেউ মিস দেয় না, ক্লাস মিস দেয়, হ্যাঁ ক্লাস মিস হয় না। দেখেন একটা বার কি অবস্থা মাদ্রাসাটার, মানে আমার কি পরিমাণ যে খারাপ লাগতেছে। আমি যখন এটা শুনছি তখন আমি আজ সকাল ভোরে আমি রওনা দিয়েছি ঢাকা থেকে, যে কখন আমি যাব নিজের চোখে দেখব। বাট আমি নিজের চোখে দেখার পর আসলে আমি নিজেই বাকরুদ্ধ হয়ে গেছি। রাতে থাকে কয়জন এখানে? এখানে সবাই থাকে রাতে। মানে সব ছাত্ররা এখানে হ্যাঁ, থাকে? সবাই থাকে। যেদিন বৃষ্টি বেশি হয় তখন ওরা, যখন বৃষ্টি বেশি হয় শিল পড়ে অনেক ক্ষেত্রে, তখন ওরা দৌড় মসজিদে চলে যায়। এই যে দেখেন কি অবস্থা, এই শিল পড়ে অবস্থা কি হয়েছে আমাদের মাদ্রাসার। এই ছাত্রগুলো কষ্ট দেখলে আসলে আমাদের খুব কষ্ট হয়, যে আমরা উস্তাদ হিসেবে লজ্জিত যে ওদেরকে ভালো একটা পরিবেশ করে দিতে পারি নাই। এখানে অনেক এতিম ছাত্র আছে যাদের বাবা নাই, মা নাই, অনেকের বাবা আছে কিন্তু অসহায় গরিব। আমার কাছে এসে দেখেন এই যে অবস্থাগুলো, ছাত্র এখানে পড়ে, অনেক সময় শিয়াল চলে আসে, সাপ চলে আসে, কুকুর চলে আসে। সাপ কুকুর চলে আসে? যে অনেক সময় মাদ্রাসার এগুলো সব ভিতরে? চলে আসে, যে এদিক দিয়ে যে সাপ অনেক সময় চলে আসে, কুকুর চলে আসে। বারবার পরিষ্কার করে, যেহেতু কোরআন পড়ে এখানে, বারবার পরিষ্কার করে আমাদের পড়তে হয়, কষ্ট হয় খুব। আমরা এরপরেও ছাত্ররা দিনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য ওরা সর্বদাই পড়তে প্রস্তুত। অনেক ছাত্র আমার কাছে যাদের বাবা নাই, মা নাই, ওদের কাপড় চায়, কিন্তু ওদের কাপড় আমি তেমন দিতে পারিনি, এই জন্য আমি লজ্জিত, আমার খুব কষ্ট হয়। কিন্তু কষ্ট করে বুকে চাপা দিয়ে রাখি, কি করব, আমার তো সাধ্য নাই। যদি আমার সাধ্য থাকতো আমি আমার সাধ্য মতো অনেক ছাত্র, প্রায় 20 জনের ঊর্ধ্বে আমি আমার খরচে পড়াই। আমি তাদের কাছ থেকে বেতন নেই না, কারণ বেতন চাবো কার কাছে? গরিব মানুষ, বাবা নাই, মা নাই, এজন্য আমি নিজের খরচে পড়াই, আমি বেতন নেই না। আমাদের শিক্ষকদের বেতন দিতে হিমশিম খাইতে হয়, আমরা শিক্ষকের বেতন দিতে পারি না, খুব চলতে খুবই কষ্ট হয়। যেন আমি দেশবাসী যারা আছে আর প্রবাসী ভাই যারা আছে, দিনের স্বার্থে, কোরআনের পাখিদের স্বার্থে, এতিমদের স্বার্থে আমি আপনাদের কাছে হাত পাতলাম। এই কোরআনের জন্য আপনারা ওদের প্রতি তাকায় অন্তত আমাদের এই ঘরটা ঠিক করে দেন। দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। আমি ওদের পিছনে সময় দেওয়া, ওদের পিছনে শ্রম দেওয়া, ওদেরকে কোরআন শিক্ষা দেওয়ার পিছনে আমার একটাই উদ্দেশ্য ছিল, যেন মৃত্যুর পরে অন্তত আল্লাহ যখন জিজ্ঞেস করবে যে হে সাদি তুমি কি করেছো, আমি অন্তত এই কোরআনের পাখিগুলোকে আল্লাহর সামনে ধরে দেব যে আল্লাহ আমি ওদেরকে কোরআন পড়াইতে পারছি, ওরা আলেম হয়েছে, ওরা দিন শিক্ষা করেছে, এবং কি তারা এই আলু সারা দেশে ছড়িয়েছে, অন্তত আমি এই কথাটা বলতে পারবো। এই জন্য আমি খেয়ে না খেয়ে এই বৃষ্টির মধ্যে বাচ্চাগুলোকে নিয়ে এখানেই পড়ে থাকি। এতিম বাচ্চারা বাবা বলতে পারে না, মা বলতে পারে না, ওদেরকে নিয়ে আমি এই গরিব হালতে আছি। আমি আমার যতটুকু সাধ্য ছিল আমি আমার সাধ্য মতো ওদের পিছনে ব্যয় করছি, এদের পিছনে লেখাপড়া করাইতেছি। আল্লাহ তাআলা যেন মৃত্যুর পরে আল্লাহ যেন আমাকে প্রশ্ন করলে আমি উত্তর দিতে পারি যে আল্লাহ আমি এই কোরআনের পাখিগুলোকে আপনার সামনে নিয়ে এসেছি। এটাই ছিল আমার মুখ্য উদ্দেশ্য। রাতে ঘুমাও কোথায়? এখানেই ঘুমাই আমরা। এখানেই ঘুমাও? জি। তো সমস্যা নাই যে ভাঙাচোরার মধ্যে বৃষ্টির সময় কি করো? বৃষ্টির সময় অনেক বৃষ্টি হলে আমরা মসজিদে চলে যাই, তাহলে শিল পরে, অনেক বড় বড় শিল পরে, আমরা মসজিদে চলে যাই, দৌড় পরে, কোনো সময় সাপ ঢুকে পড়ে, কোনো সময় কুকুর ঢুকে যায়, কোনো সময় শেয়াল ঢুকে যায়, বিষাক্ত বিষাক্ত সাপ ঢুকে, আমরা ওই সময় মসজিদে চলে যাই, আমরা দৌড় পেরে সকলেই। আরে আল্লাহ, মানে সাপ ঢুকে? জি, অনেক বিষাক্ত সাপ ঢুকে, বড় বড় সাপ ঢুকে। পাশে তো ধান ক্ষেত, সাপ তো ঢোকার কথাই। জি। তাহলে এত কষ্টের মধ্যে তাহলে এখানে পড়ার দরকার কি? মাদ্রাসা না পড়ে তুমি তো অন্য পড়াশোনা করতে পারো, মাদ্রাসা পড়ার দরকারটা কি?
যে না আমি এখানে ধরো আগুনে মিষ্টি হোক তাহলে আমি মাদ্রাসাত পড়বো, তারপরে স্কুলে পড়বো না। নবী রাসূলরা অনেক কষ্ট করছে, সাহাবীরা না খায়া দিনের জন্য কাজ করছে, নবী জীবন দিয়ে দিছে, নবীরা পাথরে চলে গেছে, অনেক কষ্ট করছে, তাহলে আমি কেন কষ্ট করতে পারবো না? আল্লাহ মানে কষ্ট করার জন্য পুটুকে সামর্থ্য দিয়েছে। আমি এখানেই পড়বো, এখানে নবীকে সন্তুষ্ট করার জন্য মাদ্রাসাত পড়বো, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আলেম হবো, মানুষদেরকে আমি ছাত্রদেরকে পড়াবো, আমার এটা আশা। বড় হয়ে কি হতে চাও? আমি নবীর জন্য হাফেজ মাওলানা মুফতি হতে চাই। ইসলামের আলো ছড়াবা? জি। ইনশাআল্লাহ। একটাবার চিন্তা করে দেখেন, ওর কথাগুলো শুনে আমার একদম কলিজাটা শীতল মানে ঠান্ডা হয়ে গেছে। এই কারণেই যখন ওকে আমি প্রশ্ন করলাম যে আপনারা একটু চিন্তা করেন যে এমন একটা মাদ্রাসা, চারপাশে ভাঙাচোরা, উপরে বৃষ্টির পানি পড়ে, শিলাবৃষ্টি হলে শিল পড়ে, এমনকি রাতে কুকুর, শিয়াল, এমনকি বিষাক্ত সাপও এখানে ঢুকে পড়ে। আর ঢোকার কথা, আমার পিছনে একটাবার দেখেন, এটা শুধু এক পাশ, চারপাশ একই অবস্থা, আপনারা ইতিমধ্যে দেখছেন। তো এমন পরিবেশে ওকে যখন আমি প্রশ্ন করলাম যে এত কষ্ট করে পড়ার দরকার কি, তুমি অন্য পড়াশোনা করো, স্কুলে পড়ো বা অন্য কোনো ব্যবস্থা নাও, মাদ্রাসা পড়া তো দরকার নাই, তোমার কষ্ট করার দরকার নাই। তখন ও আমাকে এক কথায় উত্তর দিল যে এখানে শুধু এই কষ্ট না, যদি আগুনের বৃষ্টিও হয় তারপরও আমি মাদ্রাসার পড়াশোনা ছাড়বো না, আমি কোরআনের পড়া ছাড়বো না, কোরআন শিক্ষা আমি নিয়েই যাব, আমি ভবিষ্যতে মুফতি হব বা আলেম হব, আমি ইসলামের জ্ঞান ছড়াবো। হ্যাঁ, একটাবার চিন্তা করেন যে ওর ভিতরে চিন্তা শক্তি কত বড়। আমরা এই চিন্তা করি, আমরা সামান্য একটু কষ্টতে অধৈর্য হয়ে আল্লাহ পাকের নিকট কত অভিযোগ জানাই। আর ওরা এরকম একটা কষ্টে, যেমন একটাবার চিন্তা করেন, ওর তো তোমার বাবা মা আছে? জি না। মা নাই, বাবাও নাই, বাবা আছে, মানিকা। থাকো তো এইখানেই জি। একবারের জন্য। তো একটাবার চিন্তা করেন যে ওর বাবা আছে, মা নেই, জি না। বাবা আছে, মা নেই, তারপর ওর কোনো অভিযোগ নাই, এক কথায় সুন্দর উত্তর যে আগুনের বৃষ্টি পড়লেও আমি এই শিক্ষা ত্যাগ করব না। আল্লাহ পাক ওকে বাঁচায় রাখুক। আঙ্কেল, আপনারা কত টাকা খরচ করেন, কোনো সময় হিসাব নেন না। এত এত টাকা খরচ করতেছেন, দিয়ে আপনাদের কাছে কোনো ভাত, তরকারি, মাছ কিছুই চাই না। আমরা না খেয়ে মাদ্রাসাত পড়বো। উন্তি আমাদের এই মাদ্রাসাটা ঠিক করে দেন, আপনাদের জন্য অনেক মন ভরে দোয়া করব। আপনি এই উসিলায় কিয়ামতের দিন জান্নাতে যেতে পারবেন। আপনারা খাবার উঠালে খাওয়ার পর কত টাকা বকশিশ দেন কোনো হিসাব রাখেন না। আপনারা এই মাদ্রাসাটা করে দেন, আপনাদের জন্য মন ভরে কোরআন পড়ে দোয়া করব। আমি একজন বড় আলেম হতে চাই, আমাদের মাথা ঠিক করে দেন না, কোরআনের আলো আমি ছড়াতে চাই। আমি যখন প্রথমে মাদ্রাসাটা দেখি আমি আসলে বাকরুদ্ধ হয়ে গেছি, আর নিজের কাছে নিজে এতটাই লজ্জা লাগতেছে। এই কারণেই যে একটা গরুর গোয়াল অনেক সুন্দর সাজানো গোছানো থাকে, ফ্যানও থাকে, আর সেখানে এই ছোট ছোট বাচ্চাগুলা দেখেন কত সুন্দর কোরআনের শিক্ষা নিচ্ছে, ভবিষ্যতের আলেম মুফতি ওরাই হবে, ওরাই ইসলামের আলো ছড়াবে বিশ্বব্যাপী। বাট সেখানে আমাদের যত অবহেলা, একটাবার চিন্তা করে দেখেন যে এমন একটা অবস্থায় যে কত সুন্দর সুন্দর মাসুম বাচ্চাগুলো এইগুলা কোরআনের আলো ছড়ানোর জন্য প্রস্তুত, আগামীর ভবিষ্যতে কোরআনের হাফেজ, মুফতি, আলেম ওরাই হবে, ইসলামের আলো ছড়াবে ওরাই। আর সেখানে একটা মাদ্রাসা যদি এরকম বেহাল দশা থাকে, আমরা মুসলিম হিসাবে লজ্জিত। আর ওদের কথাগুলা শোনার পর আমি আরও বাকরুদ্ধ হয়ে যাই যে দেখেন ওদের প্রত্যেকটা মুখের কথা যে আমরা ভাত চাই না, খাবার চাই না, পোশাক চাই না, আমরা শুধু এই মাদ্রাসাটা যেন সংস্কার হয় সেটাই চাই। অন্তত এই মাদ্রাসায় বসে আমরা যেন কোরআনের শিক্ষা নিতে পারি, যেই শিক্ষা আমরা ছড়িয়ে দিতে পারি আগামীর ভবিষ্যতে, আগামী প্রজন্মতে। তো আপনাদের নিকট আমার রিকোয়েস্ট, আমি কখনো পার্সোনালি কখনো বলি নাই আমার ভিডিওটি লাইক দেন, আমার ভিডিও শেয়ার করেন, কখনো বলতে পারবেন না ড্রিম বেকার হানিফ হোসেন বলছে তার ভিডিও লাইক দেওয়ার জন্য, শেয়ার দেওয়ার জন্য। কারণ আল্লাহ পাক খুশি তো আমি খুশি, তার সন্তুষ্টি অর্জন করার জন্যই মানবিক কাজ করা। তবে আজকে আমি বলতে বাধ্য হব, এই ভিডিওটি কেউ এড়িয়ে যাবেন না। এই ভিডিওটি আপনার 10 টাকা দিতে না পারেন, অন্তত শেয়ার করে দেবেন। এই কারণে আপনাদের এই শেয়ারের কারণে এই ভিডিওটি এমনও হতে পারে কোনো বিত্তবান মানুষের চোখে পড়তে পারে, আর সেই উসিলায় এই মাদ্রাসাটি নতুন করে আমরা সংস্কার করতে পারবো। এর জন্য আপনাদের নিকট আমি আবারও বলতে চাই যে আপনারা যার যতটুকু সম্ভব অন্তত 10 টাকা দিয়ে পাশে থাকবেন এই মাদ্রাসার পাশে। আর কেউ যদি টাকা দিতে নাও পারেন, অন্তত আপনি একটা শেয়ার দিয়ে যাবেন। শেয়ার দিতে আপনার কোনো ক্ষতি হবে না, বরং আপনার শেয়ারে একজন মানুষ এটা দেখবে, তার মন গলতেও পারে, তার মাধ্যমে হয়তো এই মাদ্রাসাটি আবার নতুন করে গড়ে তোলা সম্ভব হতে পারে। আপনাদের নিকট রিকোয়েস্ট রইল যে আমার ভালোবাসা যে মানুষগুলো, অন্তত আমরা যদি দেখেন একটাবার যে আমরা এতগুলো মানুষ, আমার ভালোবাসার মানুষ সবাই যদি যার যার পক্ষ থেকে অন্তত 5 থেকে 10 টাকা করে দেই, তাও এরকম একটি মাদ্রাসা পুনরায় নতুন করা সম্ভব। আর যদি সেটাও সম্ভব না হয়, অন্তত আপনারা ভিডিওটি কেউ এড়িয়ে যাবেন না,
সর্বোচ্চ শেয়ার দিয়ে পাশে থাকুন। আর ভালো থাকবেন সবাই। দেখতে চাই আমরা অন্তত এই মাদ্রাসাটি যেন নতুন রূপে আবার সাজানো হয়, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি দেখতে পারবেন। আর পাশে থাকবেন সবাই। আসসালামু আলাইকুম সবাইকে।